সিরিয়ায় বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে কে সবচেয়ে বেশি খুশি বলুন তো? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসাদ সরকারের পতনকে অভিনন্দন জানিয়েছেন। সিরিয়ার রাজনৈতিক অস্থিরতার নতুন পর্বের সূচনাকে ঐতিহাসিক বলে উল্লেখ করে বগল বাজাচ্ছে ইসরায়েল। কারণও আছে, গত 1 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলকে প্রায় 4 দিক দিয়ে ঘিরে ধরে চরম হেনস্থা করেছে প্রতিরোধ অক্ষ। বিদ্রোহী গোষ্ঠীদের দখলে সিরিয়ার চলে যাওয়ায় সেই প্রতিরোধ অক্ষের ভৌগোলিক যোগাযোগে ভাঙন ধরানোর আনন্দে আত্মহারা ইসরায়েল। কিন্তু এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিয়ার বিদ্রোহীদের যেসব ভিডিও ভাইরাল, তার একটি দেখলে নেতানিয়াহুর গায়ে জ্বর চলে আসতেও পারে। ভিডিওটির দিন তারিখ আর স্থান যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু তারপরও সেখানে যা তুলে ধরা হয়েছে তা ইসরায়েলের জন্য খুবই ভয়াবহ হুমকি। সিরিয়ায় তারা যে খেল দেখিয়েছে, তারপর তাদের এমন বক্তব্য গায়ে না মেখে উপায়ও নেই। ধারণা করা হচ্ছে সিরিয়ায় নজিরবিহীন জয় পাবার পর সন্ত্রাসীরা তা উদযাপনের সময় ভিডিওটি ধারণ করেছে। সেখানে দেখানো ট্যাকটিক্যাল গিয়ারে সজ্জিত কথিত বিদ্রোহীদের একজনের বক্তব্যে বোঝা যাচ্ছে তাদের পরবর্তী টার্গেট জেরুজালেম। সিরিয়ার বিদ্রোহীরা এবার ইসরায়েল দখল করার হুমকি দিচ্ছে। তারা ইসরায়েল অধিকৃত জেরুজালেমের দিকে অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়ে ভিডিও তৈরি করেছে, যা এখন অনলাইনে ভাইরাল। তারা আল আকসা মসজিদের দিকে যাত্রা করবে বলে জানিয়েছে। ভিডিওতে সশস্ত্র যোদ্ধারা জানিয়েছে তাদের পরবর্তী লক্ষ্য ফিলিস্তিনকে ইসরায়েলের দখল থেকে মুক্ত করা। ইসরায়েল চলে পাতায় পাতায়। জায়নবাদী রাষ্ট্রটির যে বিদ্রোহীদের পক্ষ থেকে সহিংসতার হুমকি আছে তা আগে থেকেই জানে, বিশেষত যেখানে বিদ্রোহীদের অধিকাংশই কট্টর ইসলামী মতাদর্শকে অনুসরণ করে, সেখানে ইসরায়েলের জন্য অনেক আতঙ্ক জমা আছে। এরই মধ্যে সিরিয়ার অংশ দখলকৃত গোলান মালভূমি দিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ায় ঢুকে গোলা বর্ষণ করেছে। বোমা হামলাও চালানো হয়েছে। এক্ষেত্রে ইসরায়েলের টার্গেট সিরিয়ার রাসায়নিক অস্ত্র উৎপাদন কারখানা আর অস্ত্রাগার। এসব মরণাস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে গেলে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে, সেই ভয়ে ইসরায়েল আগে থেকেই পথের কাঁটা সরাতে লেগে গেছে। সম্ভাব্য হুমকি ঠেকানোর জন্য ইসরায়েল সিরিয়ার মাউন্ট হারমনও দখল করে ফেলেছে। গত রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ট্যাঙ্ক ও সৈন্য নিয়ে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করে। তারা সিরিয়ান বিদ্রোহীদের মারাত্মক অস্ত্র দখল ঠেকাতে সিরিয়ার সামরিক সাইটগুলিতে বোমা বর্ষণ করছে। ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার সীমান্তে ইসরায়েলি পতাকা উড়াতে থাকা সৈন্যদের ছবি প্রকাশ করেছে। চুপ নেই বেনিয়ামিন নেতানিয়াহুও। বিদ্রোহীরা সিরিয়া থেকে ইসরায়েলকে হুমকি দিলে তিনি সামরিক পদক্ষেপ নেয়ার ভয়ও দেখিয়েছেন।